হ্যালো, কে? সিদ্দিক। আপনি? হ্যাঁ বলেন। এই কি বলেন এসব? কিরে, তোর স্কুল স্যার আমাকে রাস্তায় দেখে অজ্ঞান হয়ে গেল কেন? হইছে কি, তোর মরার কথা কইয়া 1 সপ্তাহ ছুটি আনছিলাম। কিসের পড়ালেখা? মাথা নষ্ট, লাগা বিয়া। এই তোমার ব্লাড টেস্টের রিপোর্ট আসছে, কি বলছে ডাক্তার? ডাক্তার বলছে আমার শরীরে রক্ত কম হয়ে গেছে, শরীরে রক্ত বাড়াতে হবে। আচ্ছা ঠিক আছে, টেনশন নিও না, সব ঠিক হয়ে যাবে। ঠিক তো হয়ে যাবে আমিও জানি, কিন্তু কার রক্ত খাবো সেটাই ভাবছি। हम इसका पति है, हमको सिर्फ फांसी का सजा चाहिए। বেডা মানে কিপটা, বেডা মানে ঝগড়াটা, বেডা মানে হিংসুটটা, আর আমরা মেয়েরা একদম বালা মানুষ। কি হইছে? আরে ব্যাংকে গেছি টাকা জমা করতে, এখন ম্যানেজার বলে ম্যাম আপনার টাকাতে নকল। আমি বললাম আমার অ্যাকাউন্ট, আমি নকল টাকা জমা করি না, আসল টাকা জমা করি। আপনার কি আজব ধরনের পাগল। পাগল নাকি? নকল টাকা কে জমা করে ব্যাংকে? আমার অ্যাকাউন্ট, আমি নকল জমা করব না আসল জমা করব, আমার ব্যাপার। এই তোমার সাথে মেয়েদের চুল আসলো কি করে? এটা তো আমার মাথার চুল না। এইসব কি বলো তুমি? সারাদিনে আমি বাইরে গেছি, আমার সাথে মেয়েদের চুল আসবে কি করে? তাইলে কি আমি মিথ্যা কথা বলছি? সত্য করে বলো, এই সাথে চুল আসলো কেমনে? 1 মিনিট, এই শার্ট তো আমার না, এই শার্ট তুমি পেলে কই? ভোট কেন্দ্রে ভোট দিতে গেলে আরেকবার ডাই কয় ভাই আপনি ভোট দেওয়ার দরকার নাই, আপনার ভোট আরেকজনে দিয়া লাইছে। আল্লাহ যদি এই শীতকালে আরেকবার ডাই কই তো আপনি গোসল করার দরকার নাই, আপনার গোসল আরেকজনে কইরা লাইছে। কত ভালো লাগতো আল্লাহ কাছে নামতাম। আল্লাহ ছেলেরা হলো বিরতিহীন গাড়ির মতো, ননস্টপ চলতে থাকে। আর মেয়েরা হলো স্বপ্নের পদ্মা সেতুর মতো, চলার পথের জান্নাত। ঠিকই বলছো, তোমরা হলো পদ্মা সেতুর মতো, তোমাদের সব নাট বল্টু লুজ থাকে, যে কেউ খুলে নিয়ে যেতে পারে। এই কি বললা তুমি? সালা ये दुख का खत्म नहीं होता बे। কেন যে এই ফোনটা নিতে গেলাম? আর কয়েকদিন ওয়েট করলে তো নতুন মডেল পেয়ে যেতাম। উফ, আরে মন খারাপ কইরো না, এমনটা আমার সাথেও কয়েক বছর আগে হয়েছিল। কয়েকদিন অপেক্ষা করলে নতুন মডেল পেয়ে যেতাম। আমি তোমার পুরা সংসার সামলাই, তোমারে সামলাই, তোমার ছেলে মেয়ে সামলাই, এমনকি তোমার বুড়া বাবা মাকেও আমি সামলাই। তুমি কি করো আমার জন্য? আমি তো নিজেকে সামলাই, তোমার রূপের আগুনে জ্বলে পুড়ে ছাই না হয়ে যাই। তুমিও না কথা। তাই নাকি? গরমের 9 মাস মনটা কি টুম্পা বাবির কাছে ছিল? আরে কি বলো, গরমের 9 মাস তো আমি ফ্লোরে শুইতাম, তুমি খাটে শুইতা। শীতের 3 মাস ফ্লোরে ঘুমাবি, খাটার ধারে কাছেও আসবি না। हम इसका पति है, हमको सिर्फ फांसी का सजा चाहिए। ভাইজান, আপনার তো টেনশন, প্রেসার, সুগার কিছুই নাই, এটা কেমনে সম্ভব? এক জরিপে জানা গেছে বউয়ের সাথে কথা বললে টেনশন, প্রেসার, সুগার 90% কম হয়। তাহলে তো বলবো ভাবি অনেক লাকি আপনার জন্য। জি না, বউটা অন্যের হতে হবে, নিজের বউ হলে উল্টো হতে পারে। बाय बाय, टाटा, गुड बाय, गया। এই শোনো, হ্যাঁ বলো, শুনছি। এই সংসারের প্রধানমন্ত্রী তোমার শ্বশুর, স্বরাষ্ট্রমন্ত্রী তোমার শাশুড়ি, তথ্যমন্ত্রী তোমার ননদ, আর আমি হলাম অর্থমন্ত্রী। তুমি কোন পদ নিয়ে থাকতে চাও সেটা বলো। আমি বিরোধী দলের নেত্রী হয়ে তোমাদের সরকারের পতন করব। এই শোনো, আমি আরেকটা বিয়ে করতে চাই, তোমার অনুমতি লাগবে। তোমার খুশির জন্য আমি সব করতে রাজি, তুমি কাগজ নিয়ে আসো, আমি সই করে দিচ্ছি। তোমার মতো বউ পেয়ে সত্যি আমি ধন্য। আচ্ছা শোনো, সেকেন্ড হ্যান্ড পিস্তল কি 8-10 হাজার টাকায় পাওয়া যাবে? জানো, একটা হিরোকে সব সময় হিরো লাগে, সে বুড়ো হয়ে গেলেও তারে হিরো লাগে। বিয়ের আগে সবাই আমারও হিরো হিরো বলে ডাকতো। তার মানে কি বলতে চাও তুমি? আমি তোমারে জিরো বানাই রাখছি? আরে শুধু আমি না, আমার 14 গোষ্ঠীরে তুমি জিরো বানায় থুইছো। কিরিম আফা মনে হয় প্রেমে পড়ছে। প্রেম আমি এখনো করি, 10 বছর পরেও করবো, বুইড়া হইলেও করবো। প্রেম ছাড়া আমি বাঁচতাম না, এটা একদম 100% কথা। আমি প্রেম করমুই। হ্যালো গুগল। বউ মারা অফার চলছে গুগলে। কোনো কাজ শান্তিতে করতে পারি না, যাই করতে যাই বউ এসে সামনে হাজির হয়, কি করব? তুই এক কাজ কর, ট্রাক চালিয়ে দেখ, ভালো রেজাল্ট পাবি। खत्म, बाय बाय, टाटा, गुड बाय। अच्छा, আপনার বউ বলতেছে আপনার ঘর করবে না। না, আমার ঘর করতো না। গন্ডা দিছি আমি 1 লাখ
50,000 টাকা দিয়ে গড় দিছি, হেই গড় করতো না। হ্যাঁ বলে আমাদের কিরম রাগটা উঠে এত টাকার ঘর করবে না, না। তারপরে কি করলেন? পরে ভাই আরো 50,000 টাকা বউ দূরে দেম, বাপ মা আশা করে বিয়া করাইছে, আরো 50,000 টাকা আইনা দিলাম বারিন্দা, ঘর দহন করতো না। তুই বারিন্দা কর। আচ্ছা, ঘর করবে না তাই বারিন্দা বানায় দিছে। বারিন্দা বানাই দিছি, তাও ভাই মন পাইতাছি না, তাও মানে একবার বারিন্দাও করতো না। হ্যাঁ বউ, জ্বালানি তেলের দাম তো বাইরে গেছে। তাতে আমাদের কি? আমাদের কি মানি? কক্সবাজার যে যাইবা 900 টাকার টিকিট 1150 টাকা হইছে। তাহলে কি আমরা কক্সবাজার যাব না? আরে টিকিট তো আমি কিনছি। টাকা পাইলা কই? তোমার কানের দুল বেচার টিকিট আনছি। ভালো করছো। কি? প্রিন্সিপাল স্যার, আপনার প্রফেসরের সব প্লেন থেকে নেমে আসলো কেন? প্রফেসররা যখন জানতে পারে এই প্লেনটা আমাদের ইঞ্জিনিয়ারিং কলেজের ছাত্ররা বানাইছে তখন। আপনি নামেননি কেন? আপনার কি পুরো ভরসা ছিল আপনার ছাত্রদের ওপর? আমার সম্পূর্ণ ভরসা ছিল এই প্লেন কোনোদিন স্টাডি হবে না তার জন্য। আরে ভাবি, আজকে এত সাজুগুজু করছেন, ভাই আসতেছে নাকি? আরে না, আপনার ভাই আসতেছে না, এমনি সাজলাম। তারপরে বলেন, আজকে সারাদিন ভাবির গলা শুনলাম না, কাহিনী কি? আরে কাহিনী কিছু না, লিপস্টিক আনতে গেছিল, ফেভিস্টিক এনে দিছি, ঠোঁটে লাগাইছে, এখন আর মুখ খুলতে পারতেছে না। আচ্ছা, কেন বারবার ফোন দিয়ে আমাকে বিরক্ত করতেছেন বলেন তো? ভাবি, আপনাকে আমি অনেক ভালোবাসি, আপনার সাথে আমি প্রেম করতে চাই। আরে ভাই, আর কতবার বলবো যে আমি বিবাহিতা? আরে ভাবি, আমি তো আপনাকে বিয়ে করব না, শুধু প্রেম করব। শুধু ফ্রি খাওয়ার ধান্দা? गजब बेइज्जती।